হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব ফেব্রুয়ারি 2026-এর টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় 300+ প্রশ্ন করেছো। আজকে আমরা 100টা টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কুইক রিভিশন করব। তোমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, রেগুলারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা প্লেলিস্ট আছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে গিয়ে করতে পারো একদম উইথ স্ট্র্যাটেজিকে এক্সপ্ল্যানেশনের জন্য। এছাড়া আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের ইবুক সেকশানে এগুলোর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে এগুলোর পড়াশোনা করতে পারো। কেমন? আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন, এই মাসের 2026 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2026 মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে। কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2026-এ পার্পল ক্যাপ পেয়েছে? সোফি ডিভাইন, নিউজিল্যান্ডের ক্রিকেটার ইনি। WPL গুজরাট জায়ান্টসের হয়ে খেলেন ওমেন প্রিমিয়ার লিগে। আচ্ছা দেখো, ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মান্থলি এটা ইবুক সেকশনে আপডেট হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। যারা যারা নতুন রয়েছে, পিডিএফটা তোমাদের এভাবে A4 সাইজের ফরম্যাটে রয়েছে, 111 পাতার মোট পিডিএফ। আমরা ডেট ওয়াইজ যা যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট ডেটস, 1 ফেব্রুয়ারি তার কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার উত্তর, এইভাবে তোমাদের এখানে মাল্টিপল চয়েস দেওয়া হয়নি। তার কারণ মাল্টিপল চয়েস দিলে এই পাতার সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে এবং তোমাদের প্রিন্ট করতে আরও বেশি খরচ হবে, যার জন্য এখানে তোমাদের অপশানগুলো বাদ দেওয়া হয়েছে। শুধু কারেক্ট উত্তরটা মানে অ্যান্সারটা রেখে তার কি পয়েন্টসগুলো সমস্তটা এখানে দেওয়া হয়েছে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যে স্ট্র্যাটেজিগুলো আমাদের পড়তে হয়, সেগুলো তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে হোমওয়ার্কের সমস্ত প্রশ্নও তোমাদের এখানে দেওয়া হয়েছে। একদম শেষের দিকে তোমরা যদি চলে আসো, হোমওয়ার্কের যেমন মান্থলি বেসিস তোমাদের প্রতিদিন আমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো সবকটা এখানে কিন্তু অ্যাড করা আছে। তো এগুলো নিয়ে তোমাদের যদি আরও কিছু ডিসকাস করার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, ওপরে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এইটা তোমরা কালেক্ট করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই যে ইবুক সেকশনটা রয়েছে, এইখানে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। কেমন? এছাড়াও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স রয়েছে, যেখানে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে, বা ওখানে তোমাদের শুধুমাত্র জিকে বা অল সাবজেক্টের সেন্ট্রাল এবং স্টেট এক্সামের বিভিন্ন ব্যাচেস চলছে। স্পেসিফিকভাবে রেলওয়ের জন্য ফাউন্ডেশন ব্যাচ চলছে। WBP কেপিরও বেসিক থেকে অ্যাডভান্স নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য ব্যাচ চলছে। সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমাদের এখানে চলছে। তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারো। যাই হোক, পরের প্রশ্ন চলে আসবো, কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2026-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? অরেঞ্জ ক্যাপটা পেয়েছে স্মৃতি মান্ধানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটার স্মৃতি মান্ধানা টুর্নামেন্টে সর্বাধিক 377 রান করেন এবং মোস্ট রানের শিরোপা জিতেছেন। আচ্ছা, নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী কোন সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ক্লিন এনার্জি হাব করার লক্ষ্য নেওয়া হয়েছে? 2035। ভারতের কোন রাজ্য প্রথম এল্ডারলি বাজেট পেশ করেছে, যেখানে মানে বয়স্কদের জন্য পেনশন, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য এটা করেছে কেরল। সরি। এরপর 2026 সালের 4 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে ইউমনাম খেমচাঁদ সিং শপথ গ্রহণ করেছেন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত কোন ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? এটা উড়িষ্যার চাঁদিপুর থেকে করেছে, অগ্নি 3 মিসাইল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত প্রথম ইরানি মহিলা সদস্যের নাম কি? সুরায়া আগাই। এরপর ভারতের প্রথম AI সক্ষম বিশ্ববিদ্যালয় পাইলট প্রকল্পটা কোন বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে? চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান থিম কি ছিল? বন্দে মাতারামের 150 বছর এবং আত্মনির্ভর ভারত। প্রধান অতিথি হিসাবে ছিলেন অ্যান্তনিও কস্টা। এই দুটো
এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং উর্সুলা ফন ডার লেন। ওকে, ইনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, আর ইনি হচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। 2026 সালে আলকা ইয়াগনিককে কোন পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? পদ্মভূষণ। প্রজাতন্ত্র দিবস 2026-এ 3 বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট কে? ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি। আর সিএপিএফ এবং অন্য বাহিনীদের মধ্যে দিল্লি পুলিশ সেরা হয়েছিল। নেক্সট, গণেশোৎসব আত্মনির্ভরতার প্রতীক ট্যাবলোটি কোন রাজ্যের? দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মহারাষ্ট্র রাজ্যের ট্যাবলো। সেরা ট্যাবলো হয়েছিল সুসজ্জিত সুদৃশ্য যান, যেগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে প্রথম ছিল মহারাষ্ট্র, যেটার এই ট্যাবলোটা ছিল গণেশোৎসব আত্মনির্ভরতার প্রতীক। সেকেন্ড ছিল জম্মু কাশ্মীরের হস্তশিল্প আর লোকনৃত্যের প্রদর্শনী। থার্ড ছিল কেরালার ওয়াটার মেট্রো এবং 100% ডিজিটাল সাক্ষরতা। এরপর 2026 সালের 30শে জানুয়ারি সুপ্রিম কোর্ট মাসিক স্বাস্থ্য সুরক্ষাকে সংবিধানের কোন ধারার অধীনে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে? 21 নম্বর ধারা। 2026 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? এলেনা রাইবাকিনা। ইনি রাশিয়ান বংশোদ্ভূত, কাজাকস্তানের প্লেয়ার। আচ্ছা, এবার 2026 সালের 31শে জানুয়ারি কে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন? সুনিত্রা পাওয়ার। 2026 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছেন? কার্লোস আলকারাজ। ইনি হচ্ছেন স্পেনের মানে হচ্ছে টেনিস প্লেয়ার, স্পেন। তারপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোটা রবিকে। 2026 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ভারতীয় সেনাবাহিনী আর আইটিবিপির যৌথ মহড়াটার নাম কি ছিল? অগ্নি পরীক্ষা। 2026 সালে কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানে মর্যাদাপূর্ণ ক্র্যাফোর্ড পুরস্কার পেয়েছেন? বীরভদ্রন রামানাথন। দলাই লামা কোন বিভাগে 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন? সেরা অডিও বুক ও ন্যারেশন। প্রো রেসলিং লিগ 2026-এর চ্যাম্পিয়ন কোন দল? হরিয়ানা থান্ডার্স। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নিবেদিতা দুবে। 2026 সালে ভারত আর কিরগিজস্তানের মধ্যে কততম খঞ্জার সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে? 15তম। 2026 সালের ফেব্রুয়ারিতে কাবা কিয়ানো কোন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকানগুয়া জয় করেছেন? দক্ষিণ আমেরিকা। 2026 সালের 3 ফেব্রুয়ারি ডিআরডিও কোন অত্যাধুনিক মিসাইল প্রোপালশন প্রযুক্তি সফল পরীক্ষা করেছে? সলিড ফুয়েল ডাইরেক্ট রামজেট। দেখো, এটা একটা বিশেষ ধরনের মিসাইল ইঞ্জিন প্রযুক্তি। সাধারণ মিসাইল যেখানে অক্সিজেন সাথে করে নিয়ে যায়, এই রামজেট ইঞ্জিনটা বাতাসের অক্সিজেন ব্যবহার করে জ্বালানি পোড়ায়। এর ফলে মিসাইল থেকে অনেক বেশি হালকা হয় এবং দীর্ঘ পথ দ্রুত গতিতে যেতে পারে। এটা উড়িষ্যার চাঁদিপুর থেকে এটা টেস্ট ফায়ার করা হয়েছিল। এরপরে আসামের কোন বিখ্যাত মন্দিরের জন্য 213 কোটি টাকার রোপওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে? কামাখ্যা মন্দির। 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে কোনটি অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছে? দেবী টিরার মাস ফটোস। MOSPI এর অধীনে কোন সংস্থা 2026-27 সালে
ভারতের অভিবাসন সমীক্ষা পরিচালনা করার প্রস্তাব দিয়েছে। মানে ভারতের মানুষ কেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা সেখানে গিয়ে কী কাজ করছে এবং তাদের পরিবারের কাছে কত টাকা পাঠাচ্ছে, এই সব তথ্য নিয়ে নিখুঁতভাবে এটা একটা সমীক্ষা। এটা 2026 থেকে 2027 সাল পর্যন্ত চলবে। জাতীয় পরিসংখ্যান কার্যালয় এনএসও আমাদের এটা করছে। এরপরে 2026 সালে মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? রুবেল নাগি জিতেছেন 2026 সালে মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ। 2025-26 সালে মাথাপিছু নেট জাতীয় আয় কত দেখানো হয়েছে? 2.20 লক্ষ টাকা। রেল লাইনে হাতির চলাচল শনাক্ত করতে কোন ধরনের সেন্সর ব্যবহার করা হচ্ছে? অ্যাকুস্টিক সেন্সর। ভারতের প্রথম সরকারি মদতপুষ্ট সমবায় ট্যাক্সি পরিষেবার নাম কি? ভারত ট্যাক্সি। 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ইটালি। দিল্লি পুলিশ কোন অভিযানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভয় দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? অপারেশন শাস্ত্র। 2026 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কোন দুটি রাজ্যের মধ্যে পেন্নাইয়ার নদী বিবাদ মেটাতে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে? কর্ণাটক আর তামিলনাড়ু। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ত্রিপুরা। 2026 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট ইউজিসির কোন রেগুলেশন বা নিয়মাবলীর উপর স্থগিতাদেশ দিয়েছে? ইকুইটি রেগুলেশনস। সম্প্রতি ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়া অ্যামেলিয়া ভালভার্দে কোন দেশের নাগরিক? কোস্টারিকা। হেভেন 1 নামক বিশ্বের প্রথম ব্যক্তিগত মহাকাশ স্টেশনটা কোন দেশের কোম্পানি তৈরি করেছে? আমেরিকা। ভারতের মোট নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে 16.5% অংশীদারিত্ব নিয়ে কোন রাজ্য বর্তমানে প্রথম স্থানে রয়েছে? গুজরাট। 2026-27 বাজেটে ঘোষিত বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? 10,000 কোটি টাকা। 2026 আন্ডার-19 বিশ্বকাপে ভারত ফাইনালে কোন দেশকে পরাজিত করেছে? ইংল্যান্ড। জিম্বাবুয়েতে হয়েছিল, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে খেলাটা হয়েছিল। নাসার কোন স্পেস টেলিস্কোপ সম্প্রতি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I অ্যাটলাস পর্যবেক্ষণ করেছে? স্ফিয়ারেক্স। 22তম উপেন্দ্রনাথ ব্রহ্মা মানবতার সিপাহী পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে? গ্যালুম আশি দর্জি ওয়াংমো ওয়াংচুক। ভারতের প্রথম জেলা হিসাবে কোনটি ইন্স্যুরেন্স ফর অল বাই 2047 প্রকল্পের অধীনে 100% বিমা কভারেজ অর্জন করেছে? আলোয়ার। ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোনটি নিজস্ব স্টেট বার্ড অ্যাটলাস প্রকাশ করেছে? গোয়া। CREA এর রিপোর্ট অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? গাজিয়াবাদ। দু সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের বৃহত্তম আইসক্রিম সোশ্যাল পার্টি কোথায় আয়োজিত হয়েছে? হায়দ্রাবাদ। ভারতের কোন রাজ্যে সম্প্রতি অমরাবতী কোয়ান্টাম ভ্যালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। সাফ অনূর্ধ্ব-19 মহিলা চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোন দেশকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে? ভারত। বাংলাদেশ। জাপানের বর্তমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি।
ফেব্রুয়ারি 2026-এ ভারতীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত বা বিনিময় করা প্রধান সমঝোতা স্মারক এবং ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত কোন চুক্তিটি ছিল? দুর্নীতি দমন আর প্রতিরোধে সহযোগিতার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আইএনএস আরনালা ভারতের কোন ধরনের প্রথম যুদ্ধ জাহাজ? অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট। 2026 সালে দেশব্যাপী ডাল স্বনির্ভর মিশন কোথায় উদ্বোধন করা হয়েছে, যার মূল লক্ষ্য ভারতকে ডাল উৎপাদনে স্বনির্ভর করা এবং ভবিষ্যতে ভারতকে ডলারের একটা প্রধান রপ্তানিকারক দেশের মানে ডালের একটা মানে প্রধান রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত করা। তো এটা মধ্যপ্রদেশের শেহর থেকে স্টার্ট করা হয়েছে। 2026 সালে ভারত থেকে লঞ্চ হওয়া বিশ্বের প্রথম এআই চালিত ডাক্তার নেতৃত্বাধীন হেলথ কেয়ার সিস্টেমটির নাম কি? আইলিভ কানেক্ট। মনু ভাকার 25 মিটার পিস্তল ইভেন্টে কোন পদক জিতেছেন? রূপো। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? 45তম। কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন নারী বিচারক হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? সানিয়া নাথানসি। ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী হওয়ার রেকর্ড কে করেছেন? আদিত্য পান্ড। 2026 সালে অনুষ্ঠিত বায়োফাক জার্মানি মেলায় কোন দেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে সম্মান জানানো হয়েছে? ভারত। ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি? ডেনমার্ক। টপ 5 কান্ট্রিজ হচ্ছে ডেনমার্ক, যার স্কোর 0.939, তারপরে আইসল্যান্ড, নরওয়ে, ইন্ডিয়া রয়েছে 131-এ 0.607 স্কোর নিয়ে। এটা যৌথভাবে প্রকাশ করে আমেরিকার জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো। 3টে বিষয়ের উপর ভিত্তি করেই র্যাঙ্কিং করা হয়, একটা হচ্ছে ইনক্লুশন, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত আর জাতীয় গানের ক্রম কি হবে? প্রথমে বন্দে মাতরম, তারপর জনগণমন। কোন দল সন্তোষ ট্রফি 2025-26 শিরোপা জিতেছে? সার্ভিসেস। রানার্স আপ হয়েছে কেরালা, এটা ঢকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে হয়েছে আসামের। নেক্সট, 4 স্টার্স অফ ডেস্টিনি বইটা কার আত্মজীবনী? জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। ভারতের প্রথম মেলোডি রোড কোথায় তৈরি করা হয়েছে? মুম্বাই। এখানে মানে রাস্তার ওপর দিয়ে গেলে জয় হো গানটা বেজে উঠবে আর কি। বায়ুসেনার মেগা মহড়া এক্সারসাইজ বায়ুশক্তি 2026 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, এটা হয়েছে অ্যাকচুয়ালি পোখরানের 27 ফেব্রুয়ারিতে রাজস্থানে, পোখরান রেঞ্জে জয়সালমেরে। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? ডেনমার্ক। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করে। 0 মানে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আর 100 মানে সবচেয়ে পরিচ্ছন্ন বা স্বচ্ছ। ঠিক আছে, তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক 89 স্কোর, ফিনল্যান্ড 88, তারপর সিঙ্গাপুর, আর আমাদের ভারতের র্যাঙ্ক 182টা দেশের মধ্যে 91তম স্থানে রয়েছে। আর ভারতের স্কোর হচ্ছে 39। গোয়ার প্রথম জীববৈচিত্র্য মানচিত্র কোন সংস্থা তৈরি করেছে? WWF ইন্ডিয়া। পশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? রাজস্থান। স্ত্রী সুরক্ষা স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? কেরালা। 2025 সালে কোন কোম্পানিকে অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন কোম্পানি অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়েছে?
অয়েল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগের জন্য NOPV2 নামক নতুন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? পোলিও। মিয়া মটলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয়বার জয়ী হয়েছেন? বার্বাডোস। ভারতের কোন আধা সামরিক বাহিনী তাদের ডগ স্কোয়াডে প্রথম ভারতীয় জাতের কুকুর অন্তর্ভুক্ত করেছে? অসম রাইফেলস। মিশরের কোন স্থানে প্রাচীন ভারতীয় লিপি মানে তামিল ব্রাহ্মীর প্রাকৃত আবিষ্কৃত হয়েছে? ভ্যালি অব দ্য কিংস। ইসরো চন্দ্রযান 4 মিশনের জন্য চাঁদের কোন অঞ্চলকে ল্যান্ডিং সাইট হিসেবে চিহ্নিত করেছে? মন্স মাউন্টেন। বক্সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার এবং মাটি কথা কাহে এই বই দুটো লেখককে? বিশ্বভূষণ হরিচন্দন। 2025 সালে এই আওয়ার লেডি অফ গ্রেস ক্যাথিড্রাল চার্চটা ইউনেস্কোর কোন পুরস্কার পেয়েছে? অ্যাওয়ার্ড অফ মেরিট। এটা মহারাষ্ট্রে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত কোন বিষয়ের চিকিৎসায় নতুন জিন থেরাপি শুরু করেছে? অটিজম আর বিরল স্নায়বিক রোগ। লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় কোন ছদ্মনামে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? শঙ্কর। 2025 সালের BBC ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার কে হয়েছেন? স্মৃতি মান্দানা। মিলান 2026 নৌমহড়াটা ভারতের কোথায় আয়োজিত হচ্ছে? বিশাখাপত্তনম। ভারতের প্রথম জৈন চাদর মহোৎসব কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? জয়সালমীর। ওল চিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হলো? নতুন দিল্লি। 2026 মিলানো কার্টিনা শীতকালীন অলিম্পিকে জোহানেস ক্লেবো মোট কতগুলো অলিম্পিক পদক জয়ের রেকর্ড করেছে? 9টা। কে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন? তারেক রহমান। এইমস দিল্লির চিকিৎসকরা কত কিলোমিটার দূরে অবস্থিত রোগীর আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেছেন? 8,000 কিলোমিটার। ভব্য ভারত ভূষণ পুরস্কার কে চালু করেছেন? সদ্গুরু জগ্গি বাসুদেব। ভারতের বৃহত্তম লিথিয়াম আয়ন ব্যাটারি গিগা ফ্যাক্টরি কোন রাজ্যে তৈরি হতে চলেছে? অন্ধ্রপ্রদেশ। 23rd বায়ো এশিয়া 2026 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হলো? হায়দ্রাবাদ। ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত প্রথম দেশীয় ক্যাডেট ট্রেনিং শিপটির নাম কি রাখা হয়েছে? কৃষ্ণা। ভারত সম্প্রতি কোন দেশকে তাদের প্রথম হাই স্পিড ফেরি উপহার দিয়েছে? মালদ্বীপ। ভারতের কোন রাজ্য প্রথম গ্রাফিন পলিসি অনুমোদন করেছে? কেরালা। শীতকালীন অলিম্পিক 2026 কোন দেশের অ্যাথলেট দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথম পদক জিতেছেন? ব্রাজিল। ভারতের কোন রাজ্য প্রথম জোয়ারের বন্যাকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে? কেরালা। কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য প্রতিটি জমির পার্সেলকে একটি 14 সংখ্যার আইডি বরাদ্দ করার জন্য ভূ আধার ব্যবস্থা চালু করেছে? দিল্লি। ধ্যানগুরু রঘুনাথ ইয়েমুল গুরুজি কর্তৃক নির্মিত এবং হরিদ্বারে স্থাপিত বিশ্বের বৃহত্তম পারদ শিবলিঙ্গের ওজন কত? 5,210 কেজি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় মহাসড়কের পাশে কোন করিডোর তৈরির উদ্যোগ নিয়েছে? বি করিডোর।
2026 সালে ভারত কততম দেশ হিসাবে মার্কিন নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে? 10ম। 2026 সালে ফেব্রুয়ারিতে অমিত শাহ কোন গ্রাম থেকে VVP-2 লঞ্চ করেছেন? নাথনপুর, আসাম। 2026 সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের কোন শহরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য চুক্তি হয়েছে? গোরক্ষপুর। ভারতের প্রথম নামো ভারত র্যাপিড রেল করিডোরটা কোন দুটো শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে? দিল্লি ও মিরাট। 2026 সালের শীতকালীন অলিম্পিকে পদক তালিকায় কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? নরওয়ে। 2026 সালে IIMA থেকে কে বিজনেস লিডার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? করণ আদানি। নেদারল্যান্ডসের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? রব জেটেন। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? জেসি বাকলি। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছিল? হিমাচল প্রদেশ। 2026 সালে ব্রজপ্রহার মহড়ার 16তম সংস্করণ কোথায় আয়োজিত হচ্ছে? হিমাচল প্রদেশের বাকলোতে। 2025 সালের ASQ অ্যাওয়ার্ডে বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস বিভাগে টানা দ্বিতীয়বার জয়ী হয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? বেঙ্গালুরু বিমানবন্দর। কোন দেশ 2026 সালে পুরুষদের অলিম্পিক আইস হকিতে স্বর্ণপদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। মানসিক স্বাস্থ্যের সূচকে ভারতের 18 থেকে 34 বছর বয়সীদের বৈশ্বিক র্যাঙ্ক কত? 60তম। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন শহরে তাদের নতুন ডেটা সেন্টার চালু করেছে? ভুবনেশ্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েলের সংসদের কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত হন? স্পিকার অব দ্য নেসেট মেডেল। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে মনোনীত করেছে? সচিন টেন্ডুলকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোন দেশের পার্লামেন্টে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? ইসরায়েল। 2026 সালে ভারত আর জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্মা গার্ডিয়ান এর কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? 7ম। ভারতের প্রথম নেট জিরো পঞ্চায়েত হিসাবে কোন গ্রামটি স্বীকৃতি পেয়েছে? বেলাগ্রাম। 2025 সালের এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেস্ট এয়ারপোর্ট ফর ডিপারচার হিসাবে কোনটি স্বীকৃত হয়েছে? ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে? বুং। 2026 সালের বিশ্ব মহাসাগর বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পানাজি। সম্প্রতি কোন রাজ্যের পালামৌ টাইগার রিজার্ভ বনজীবী দিদি প্রকল্প চালু করেছে? ঝাড়খণ্ড। 2026 সালের 21শে ফেব্রুয়ারি কলকাতার কোন বিশ্ববিদ্যালয় শশী থারুরকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে? সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। সম্প্রতি কোন রাজ্য সরকার 40 লক্ষ পরিবারের জন্য মেরি রাসুই প্রকল্প চালু করেছে? পাঞ্জাব। উইংস ইন্ডিয়া 2026-এ কোন রাজ্যকে বেস্ট স্টেট ফর প্রমোশন অফ এভিয়েশন অ্যান্ড ইকোসিস্টেম পুরস্কার দেওয়া হয়েছে? উত্তরাখণ্ড।
তো এগুলো ছিল তোমাদের টপ 125 কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলোর ডিটেলস স্টাডির জন্য রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো সকাল 6টা থেকে। আমাদের প্রত্যেক দিন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট হয়, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026, 2025, 2024 সমস্ত প্লেলিস্টই রয়েছে চ্যানেলে। তোমরা ওখান থেকে গেলে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস ডিসকাশন করতে পারবে। আর A4 সাইজের সব কম্পাইলেশনের PDF মান্থলি তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করে পড়াশোনা করতে পারো প্রিন্ট করে, বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোর্সে গিয়ে PDF প্লাস মক টেস্ট একসাথে এই কোর্স সেকশানে তোমরা পেয়ে যাবে ইয়ারলিগুলো। বাকি এই সমস্ত ব্যাচ বা টেস্ট সিরিজে এনরোল হতে চাইলে ওপরের নাম্বারে তোমরা কনসাল্ট করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য পরীক্ষার যে চাকরি পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতি কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে। ইউজফুল বলে মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমার ফিডব্যাক জানিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।